রাজবংশী সমাজের এক উজ্জ্বল নক্ষত্র পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় সাহিত্য ও শিক্ষায় রাষ্ট্রপতি সম্মান নিয়ে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফিরলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়। দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি রাজবংশী ভাষায় বিভিন্ন কবিতা, সাহিত্য, ছোট গল্প রাজবংশী ভাষায় 1600 পাতার রামায়ণ গ্রন্থের অনুবাদ করেছেন, যা গত পহেলা বৈশাখে রাজবংশী মুকুলন ও নিকুলন কমিটির মাধ্যমে এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখায়াতের উপস্থিতিতে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়। উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চল শিব মন্দির 18খাই অঞ্চলের চৈতন্যপুর গ্রামে বাড়ি, বয়স 72 বছর। এই সাফল্যের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। বাগডোগরা বিমানবন্দর থেকে রাজবংশী রামায়ণ প্রচার কমিটি, পদ্মশ্রী, উত্তরবঙ্গের রাজবংশী রামায়ণ প্রচার কমিটি এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রাজবংশী সমাজের মানুষ পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পরেই খুশি ও উল্লাসে মেতে ওঠে পুরো উত্তরবঙ্গের রাজবংশী জাতির মানুষ। বিমানবন্দর থেকে ফেরার পথে বিভিন্ন জায়গায় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় সমাজের বিভিন্ন বর্গের মানুষ। এর পাশাপাশি পেছনে পড়া সেই উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলের শিক্ষকবৃন্দ বিভিন্ন জায়গায় মিষ্টিমুখ করানো হয়, বাজনা বাজিয়ে নাচ গানের মাধ্যমে বরণ করেন। প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলের সঙ্গে তার ইন্টারাকশন হয়েছে, কথা হয়েছে, আমরাও কথা বলেছি, আমাদেরকেও তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং রাজবংশী রামায়ণের গুরুত্ব আমরা তুলে ধরেছি। তারা বিভিন্ন ইন্টারভিউয়ে রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলভুক্ত করার জোরালো দাবি করেছেন। আশা করি আমাদের সাংস্কৃতিক এবং ভাষা আন্দোলনের ভিতর দিয়ে আমরা আমাদের অধিকার অর্জন করব অতি তাড়াতাড়ি। রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়ে কেমন লাগছে আপনাকে? মেলা লোক আমি ওনার ছেলে ছিল নরেন্দ্রনাথ নারায়ণ রায়, সুরজ বর্মন, নরেন্দ্র নারায়ণ রায় আর রাজু।